নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি একটু বেরিয়েছি সন্ধ্যাবেলা সিঙ্গাড়া আনতে, তো মুড়ি খাবো বলে চলুন সিঙ্গাড়াটা নিয়ে আসি। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কোথায় যাচ্ছ? তুমি টাকা খাবে? তুমি টাকা খাবে? হ্যাঁ, সিঙ্গাড়া আনতে যাওয়ার পথেই আমার নতুন বন্ধুর সাথে দেখা। আর ওকে একটু আদর না করে যাই কী করে বলুন তো? তাই ওকে একটু ভালো করে চটকে আদর করে তারপর আমি সিঙ্গাড়া আনতে যাচ্ছিলাম। কিন্তু যাওয়ার ওকে যতবারই আমি টাটা করছি, ও ততবারই আমার গায়ের উপরে ঝাপাঝাপি করছিল। আর ওকে বলছিলাম যে আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য একদিন। এই রাস্তাটা দিয়ে সোজা পড়ে দুটো মিষ্টির দোকান। তার মধ্যে একটা মিষ্টির দোকানে খুব ভালো সিঙ্গাড়া পাওয়া যায়, আর একটা মিষ্টির দোকান আমি যাইনি কখনো, একটাতেই গিয়েছি। তো ওখানে কালকে নিয়ে এসেছিলাম আলুর ওই খোসা ছাড়ায় না, শুধু মানে আলুগুলো টুকরো টুকরো করে খোসা ছাড়ায় না, ওরকম ভিতরে পুরটা থাকে, সেই সিঙ্গাড়া পাওয়া যায়। খুব ভালো খেতে লেগেছে। ছোট ছোট সিঙ্গাড়াগুলো তুলনামূলক 6 টাকা করে নেয়। তো ওই সিঙ্গাড়া নেব। একটু যেতে হবে, মানে কাছাকাছি না আমার বাড়ি থেকে, বেশ 10 মিনিটের হাঁটা। এর পাশেই এই বাঁ হাতে একটা ফুচকার দোকান পড়ে। আগের দিন খেয়েছিলাম, মোটামুটি খেতে কলকাতার ফুচকার তুলনায় অনেকটাই বাজে, বাট তাও মোটামুটি খেতে লেগেছিলো। চলুন, চলেই প্রায় এসেছি, আস্তে আস্তে গিয়ে সিঙ্গাড়াটা নিই। এই যে সিঙ্গাড়া ভাজছে, এখানে কিন্তু এই জিলাপিও বিক্রি হয়। এছাড়া এখানে অনেক ধরনের মিষ্টিও পাওয়া যায়। আর এখানে মিষ্টিগুলোর দামগুলো অনেক কম, 6 টাকা করে পিস নেয়। এই সাইডের ভিতরে কোনো মন্দির আছে যেখানে আরতি হচ্ছে। এই যে সিঙ্গাড়া ভাজছে, সিঙ্গাড়াটা তোলার পরে আমাকে দেবে। এমনি সিঙ্গাড়া রাখা ছিল, ওটা বললাম না, নেব না, এখান থেকে ভেজে নিই, ভেজে নিয়ে এখান থেকে দিতে বললাম। তো একটু দাঁড়াতে হবে 5 মিনিট, সিঙ্গাড়া ভাজতে যেহেতু টাইম লাগে, তো সেইটুকু টাইম দাঁড়াই। অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়, বলে দিয়েছি। হ্যাঁ, আমি কলকাতাতে থাকি বেসিক্যালি। এখানের মিষ্টিগুলো সত্যি খুব সুন্দর গো। চলে এসেছি বাড়ি। এই যে ইনি আমার গেট খুলতে এসেছেন, আর হাতে সিঙ্গাড়াটা আমার হাত থেকে নিয়ে উনি নিয়ে নিয়েছে। আর সিঙ্গাড়া খাবে না? তোমার সিঙ্গাড়া খাওয়া হয়ে গেছে? আর সিঙ্গাড়া খাবে না তো? তা আমি এনেছি যেটা, সেটা খাবে না? আচ্ছা, ঠিক আছে। ওর বাবা যে সিঙ্গাড়াগুলো এনেছে সেটা খেয়েছে, আমি যেগুলো এনেছি সেটাও আর খাবে না। এখন প্রায় ওই 11:30 মতো বাজে। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আজকে একটুখানি সিদ্ধ ভাত রাতে বানিয়েছিলাম, ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে। আর আমি একটুখানি বেরিয়েছিলাম, এখানে না কালী ঠাকুরের পুজো হয়েছে, ওখানে প্রসাদ দিচ্ছিল একটু খিচুড়ি ভোগ, তো ওটা এনে রেখেছি। আমাকে বললো যে আজকে রাত্রেবেলা মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু, ওটা কালকে সকালবেলা টিফিন হিসেবে আমরা খেয়ে নেব। তো চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নেক্সট কোনো একটা ব্লগে। চলুন আজকের মতো টাটা। টাটা করে দাও। টাটা টাটা।